আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজি ব্যক্তির সামন দিয়ে চলাচল করা কতটা পাপের কাজ এবং জঘন্য কাজ আপনারা যদি জানতেন, তাহলে কেউ কোনোদিন নামাজি ব্যক্তির সামন দিয়ে চলাচল করতো না। হ্যাঁ, নামাজি ব্যক্তির সামন দিয়ে চলাচল করার জন্য ইসলাম কিছু বিধান রেখেছে। সেই বিধানগুলো হলো সূত্রা। সূত্রা মেনে নামাজি ব্যক্তির সামন দিয়ে চলাচল করা যাবে। সূত্রা কি, সূত্রা কতটুকু হতে হবে, কত ইঞ্চি মোটা হতে হবে, কত ফুট লম্বা হতে হবে, সে বিষয়ে আলোচনা করব। এবং যদি সূত্রা না থাকে, সেক্ষেত্রে নামাজি ব্যক্তির সামন দিয়ে কিভাবে চলাচল করবেন, এবং কেউ যদি নামাজি ব্যক্তির সোজা বরাবর দাঁড়িয়ে যদি নামাজ পড়েন, সে অবস্থায় কিভাবে সেখান থেকে সূত্রা ছাড়া উঠে যাবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করো, তোমার অপর ভাই যখন সালাত আদায় করছে, ওই সালাতের সামনে দিয়ে চলাচল করো। যদি তোমরা এর শাস্তি সম্পর্কে জানতে, তাহলে 100 বছর দাঁড়িয়ে থাকা লাগলেও সেই স্থানে দাঁড়িয়ে থাকতে, তোমরা নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি নামাজি ব্যক্তির সামন দিয়ে চলাচল করা কতটা পাপের কাজ এবং শাস্তিযোগ্য একটি কাজ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজি ব্যক্তির সামন দিয়ে চলাচল করার জন্য শরীয়ত সূত্রার ব্যবস্থা করেছে। সূত্রা হলো এক ধরনের একটা লাঠি, যার উচ্চতা হতে হবে 1 হাত। উচ্চতা হতে হবে 1 হাত এবং মোটা হতে হবে 1 আঙ্গুলের মতো। 1 আঙ্গুলের মতো মোটা হতে হবে, যেটা প্রতিটা মসজিদে পাওয়া যায়। এই সূত্রা যেখানেই থাকুক, আপনার যদি নামাজি ব্যক্তির সামন দিয়ে চলাচল করার প্রয়োজন হয়, এই সূত্রা নামাজি ব্যক্তির সামনে রাখবেন। সামনে রাখা বলতে সেই ব্যক্তির সোজা বরাবর রাখা যাবে না, ডান চোখের সোজা অথবা বাম চোখের সোজায় রাখতে হবে। এরপর আপনি নামাজি ব্যক্তির সামন দিয়ে চলাচল করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, নামাজি ব্যক্তির সামনে বরাবর সোজায় কেউ যদি বসে থাকে, এমনটা হয় আপনার নামাজ আগে শেষ হয়েছে, কিন্তু আপনার পিছনের অপর ভাইয়ের নামাজ এখনো শেষ হয়নি, সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিভাবে উঠে যাবেন? হ্যাঁ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সেক্ষেত্রে আপনাদের সূত্রের প্রয়োজন নেই। আপনি সেখান থেকে উঠে সোজা ডান দিকে অথবা সোজা বাম দিকে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে সূত্রার প্রয়োজন নেই। সূত্রা ছাড়াও নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করার আরেকটি বিধান ইসলাম রেখেছে, সেটি হলো যেখানে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, এর 3 থেকে 4 কাতার সামনে, এর 3 থেকে 4 কাতার সামন দিয়ে মানুষ চলাচল করতে পারবে, সেখানে সূত্রার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যেখানে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছে, এর 3 থেকে 4 কাতার সামন দিয়ে আপনি অনায়াসে চলাচল করতে পারবেন, এতে কোনো সূত্রার প্রয়োজন নেই। কিন্তু যখন নামাজি ব্যক্তির নিকটে চলে আসবেন, তখন অবশ্যই সূত্রার প্রয়োজন আছে। বিশেষ করে ছোট মসজিদগুলোতে অবশ্যই সূত্রা লাগবে, কিন্তু যেগুলো বড় মসজিদ আছে, 3 থেকে 4 কাতার সামন দিয়ে হেঁটে গেলে কোনো সূত্রার প্রয়োজন নেই।